হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক কী বা যুবশ্রী প্রকল্প কী, কারা আবেদন করবেন, আমি যুবশ্রী প্রকল্পের বেসিক কয়েকটা ডিটেলস বা এখান থেকে কি কি কাজ আপনারা পেতে পারেন বা এই ফর্মটা ফিল আপ করলে কতগুলো লাভ আপনাদের রয়েছে, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, যুবশ্রী প্রকল্প অনেকেই এমপ্লয়মেন্ট ব্যাংক আর যুবশ্রী আলাদাভাবে, আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি আজ। এমপ্লয়মেন্ট ব্যাংক এবং যুবশ্রী দুটোই একই জিনিস, বা এক্সচেঞ্জ কার্ড এটাও প্রায় এর সাথেই পড়ে। হ্যাঁ বন্ধুরা, এক্সচেঞ্জ অফিস থেকেই কিন্তু এক্সচেঞ্জের যে কার্ডটা ছিল সেটাকেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক বলা হচ্ছে, এবং তার সঙ্গে একটা প্রকল্প রয়েছে, তা হলো যুবশ্রী। মানে একসঙ্গেই কিন্তু এই তিনটা জিনিসকে একত্রিত করে কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা কেন একসঙ্গে হয়েছে বা এর এর উপকারিতা কি রয়েছে, বা এখান থেকে কি কি জিনিস আপনারা দেখতে পাবেন বা করতে পারবেন, তা নিয়ে বিশেষ আপডেট আজ আমি আপনাদেরকে দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করলে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা 1500 টাকা করে মাসিক ভাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফিল আপ করার সাথে সাথে পাবেন না, কিছুদিন সময় লাগবে, অবশ্যই আপনারা পাবেন। তারপরে বলি যে এই প্রকল্পে আর কি রয়েছে। এই প্রকল্পে কিন্তু আপনাদের কাজের, মানে যে কোনো সরকারি কাজের কিন্তু একটা রয়েছে, ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু একটা যে কাজগুলো রয়েছে ট্রেনিং দিয়ে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু প্লেসমেন্টের ব্যাপার রয়েছে। এখান থেকেও কিন্তু আপনারা কাজ পেতে পারেন। এরকম, মানে এটা গভর্নমেন্ট এক্সচেঞ্জ অফিসে যেরকম কার্ড জমা দিলে আপনাদেরকে আগে ইন্টারভিউর জন্য কল হতো, এটাও কিন্তু এখানেও কিন্তু সেম ব্যাপার রয়েছে। এটা অনলাইন সিস্টেম করে দিচ্ছে, এখান থেকেও কিন্তু আপনারা চাকরির ব্যাপারে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও বলি, নতুন যে লিস্ট প্রকাশিত হয়েছে টাকা পাওয়ার, 1500 টাকা করে পাওয়ার, যে যুবশ্রী ভাতা পাওয়ার যে লিস্ট তালিকা হয়েছে, তারাও কীভাবে চেক করবেন দেখুন। আপনাদেরকে প্রথমেই বলে দেই, আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। আমি নতুন ট্যাব নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর এখানে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এই যে প্রথমের অপশানটা রয়েছে, প্রথমের অপশানটার উপরে কিন্তু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। প্রথমে যে এমপ্লয়মেন্ট ব্যাংক লেখাটা রয়েছে এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে এরকম একটা পপআপ আসছে। এটাকে উপরে কেটে দেওয়ার পর দেখুন এইখানে কিন্তু এরকম একটা ডিসপ্লে শো হবে আপনাদের। এবার নতুন ওয়েটিং লিস্টটা চেক করার জন্য, মানে যে লিস্টটা শেষ হয়েছে, দেখুন এইখানে যে লিস্টটা বেরিয়েছে, এই যে এখানে যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, যে এখানে রেড কালারে টিক করছে, এই যুবশ্রী ওয়েটিং লিস্ট, এইটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটা কিন্তু আপনাকে অন করে দেখে নিতে হবে যে আপনার সমস্যাটা কী রয়েছে। দেখুন আমি এখানে পিডিএফটাকে কিন্তু অন করে নিচ্ছি। পিডিএফটা অন করে নেওয়ার পর দেখুন এইখানে পুরো ডিটেলসে শো করে গেছে যে এখানে পুরো ডিটেলসে প্রত্যেকটা নাম শো করেছে। এটা প্রায় 544টা পাতার কিন্তু একটা পাতা রয়েছে, মানে পাতায় নাম রয়েছে। এই নামগুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু সিলেক্টেড যে এবারে যুবশ্রী ভাতার জন্য। হ্যাঁ বন্ধুরা, যুবশ্রী ভাতার জন্য প্রায় প্রত্যেকে সিলেক্টেড রয়েছে। এখানে আপনার নাম রয়েছে কিনা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। পুরো মনোযোগ সহকারে একটা নাম কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা পাতায় কিন্তু একটা খোঁজার সুবিধা রয়েছে। প্রথমে এ রয়েছে, তারপরে বি থাকবে, তারপরে সি থাকবে। আপনার নামের প্রথম অক্ষরটা দিয়ে কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন, নাহলে এতগুলো পাতা খোঁজা অনেক কষ্ট রয়েছে। তারপরে দেখুন আমি এটাকে ব্যাক করে দিচ্ছি। তারপরে দেখুন এখান থেকে চাকরির জন্য আবেদন বা কি কি কাজ এখানে কি আপনারা পেতে পারেন। দেখুন এখানে কিন্তু এই যে জব শেখার যে অপশানটা রয়েছে, দেখুন এখানে কিন্তু জব শেখারেও কিন্তু এখানে অনেকগুলো এই যে জব সার্চ, আপনার যে প্রোফাইল, মানে যে আইডিটা আপনি সিলেক্ট করেছিলেন, মানে তৈরি করেছিলেন যে ডকুমেন্টগুলো দিয়ে, সেই ডকুমেন্ট অনুপাতে কিন্তু আপনার এখানে কাজের সুবিধা রয়েছে। মানে ট্রেনিং দিয়ে কাজের সুবিধা রয়েছে, মানে সরকারি মানে যে সমস্ত ট্রেনিংগুলো হয় এখান থেকে কিন্তু করতে পারবেন। তারপরে দেখুন এই যে এখানে রেড কালারের যে এই যে নিউ অ্যাডভার্টাইজমেন্ট যে রেড কালারের দেখাচ্ছে, এটার উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু আজকের ডেটে কি কি কাজগুলো রয়েছে এখানে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখুন আজকের ডেটে দেখুন পোস্ট গ্র্যাজুয়েটের উপরে লেখা আছে
প্রোগ্রাম ম্যানেজার আরবান হেলথ, মানে এরকম কিছু রয়েছে, যেটার কিন্তু লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশানের 22/7/2024। তারপরে কি লেখা রয়েছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার লিমিটেড, মানে এমপ্লয়ার নেম, মানে যেখানে আপনাকে কাজ দিবে, তারপরে সেটা কিসের নেম অফ দ্য নাম্বার অফ পোস্ট, মানে কত পোস্ট রয়েছে, এরকম অনেকগুলো ফর্ম রয়েছে। দেখুন এই যে লোন অফারের কাজ রয়েছে 18 থেকে 30 বছর বয়স। তারপরে মিথ্যা স্কিল ইনস্টিটিউট, এইখানে কিন্তু এরকম অনেকগুলো অপশান রয়েছে, যেগুলোর কিন্তু এখানে লাস্ট ডেটও দেওয়া রয়েছে। এখানে সার্চ করে এইকার সম্বন্ধে যদি পুরোটা জানতে চান, তাহলে এই যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, এই যে সার্চ অপশানটা রয়েছে, এই সার্চ অপশানের উপরে যদি ক্লিক করে দেন, আপনাদের সামনে কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে চলে আসবে এবং এখানে পুরো নোটিশটা কিন্তু এখানে শো হয়ে যাবে। নোটিশটা কিন্তু আপনারা পড়ে নেবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কত পার্সেন্ট আপনাকে কী কী থাকতে হবে, কত পার্সেন্ট মার্ক থাকতে হবে, পুরো ডিটেলসে কিন্তু এখানে আবেদনের পুরো লিস্টটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে চাকরির জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়াও এখান থেকে এক্সচেঞ্জ অফিসেরও কোনো নেই, বা আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান বা পুরো কোনো কিছু সমস্যা থাকে এর মধ্যে, আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে প্রপার গাইড করে দেবো। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান।